আসসালামু আলাইকুম, আমি আশরাফুন নাহার। আজ আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবেন। এর জন্য প্রথমে যা করতে হবে, গুগল সার্চ বক্সে ফ্রি সার্চ ইঞ্জিন সাবমিশন সাইটস লিস্ট লিখে এন্টার প্রেস করতে হবে। তারপর এখান থেকে কয়েকটি সাইট ওপেন করে এখানে দেখব আমরা ইউআরএলটা কালেক্ট করব। তো ওটাতে নেই, এটাতে দেখি, এটাতে ইউআরএল সহ দেখাচ্ছে। আমরা তাহলে এটার থেকেই করি। এখানে যেমন গুগল, বিং আরও আদার সাইটগুলো দেখাচ্ছে। আপনি চাইলে সবগুলো সাইটে আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্স করে নিতে পারেন। তো আমি আপনাদের গুগলে কিভাবে আপনার সাইটটি ইন্ডেক্স করবেন সেটাই দেখাচ্ছি। এর জন্য প্রথমে আপনাকে ইউআরএলটা কপি করে নিতে হবে। আমি ইউআরএলটা কপি করলাম। তারপর গুগলের সার্চ বক্সে এখানে এটা পেস্ট করতে হবে। এখানে পেস্ট করলাম, তারপর এন্টার প্রেস করে ক্ষেত্রে আপনাকে মেইলে প্রথমে গুগলে সাইন আপ করে থাকতে হবে। তারপর মেইল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। আপনাদের লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস উপস্থাপন হবে। এক্ষেত্রে ইউআরএল বক্সে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে, তারপরে ক্যাপচা কোড টাইপ করতে হবে এবং সাবমিট রিকোয়েস্ট দিলেই হবে। তো এক্ষেত্রে ইউআরএল বলতে যে আপনার যে ব্লগ সাইটটিকে আপনি ইন্ডেক্স করতে চাচ্ছেন সেই ব্লগ সাইটের যে ডোমেইন নেমটা, সেই ডোমেইন নেমটা আপনাকে ওখানে দিতে হবে। তো এই জন্য ব্লগ সাইট ওপেন করে রাখতে হবে। আমি ওপেন করে রেখেছিলাম। এই যে ওপেন করা এটার ডোমেইন নেমটা আমি কপি করলাম। তারপর যদি ওই ডোমেইন নেমটা আমি এখানে পেস্ট করি এবং ক্যাপচা টাইপ করে সাবমিট দেই, তাহলে এক্ষেত্রে কাজটি কমপ্লিট হবে। তো আপনাদের আমি আরেকটি ভাবে করা যায়, সেটার জন্য যখন দ্বিতীয়বার আপনি কোনো একটি ওয়েবসাইটকে ওয়েবমাস্টার টুলে ইন্ডেক্স করবেন, সেই ক্ষেত্রে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। সেজন্য প্রথমে ওই ওয়েবমাস্টার টুলসের হোম পেজে যেতে হবে। হোম পেজ থেকে অ্যাড এ সাইট এখানে ক্লিক করলেই আপনি আপনার ইউআরএলটা পেস্ট করার বক্স পাবেন। এই বক্সে ইউআরএলটা পেস্ট করলাম। তারপর যদি কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপর সাইটটি ভেরিফাই করার জন্য এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। We are not able to verify your site. তো এক্ষেত্রে পেড সাইট হলে আপনাকে ভেরিফাই দেখাবে, যেহেতু এটা সাবডোমেনের আন্ডারে করা একটি সাইট, সেজন্য এটা নট ভেরিফাই দেখাচ্ছে। তো আপনার সাইটটিকে ইন্ডেক্স করে নিয়েছে সেটা আমি দেখাচ্ছি। যে সাইটটি এখন ইন্ডেক্স করলাম সেটা যেখানে দেখাচ্ছে নট ভেরিফাইড, পেড সাইট হলে এরকম ভেরিফাই দেখাবে। তবে ওয়ার্ডপ্রেসেও সাবডোমেনের সাইট হলেও সেগুলো এরকম নট ভেরিফাইড দেখাবে। তো আশা করি আপনারা একটি ওয়েবসাইটকে কিভাবে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবেন সেটা বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।